প্রত্যেক বছর রক্ত নিয়ে বিক্রি করে দিচ্ছেন, আপনারা দামে চড়া দামে বিক্রি করছেন। আমাদের মানুষের রক্ত নিয়ে নওশাদ সিদ্দিকী নিজের ট্যাক্সাল ভর্তি করছেন। আমি বলছি না, বেতন বিধায়ক বর্তমান তৃণমূল নেতা আরাবুল ইসলাম এই কথা আমাকে গতবার বলেছে। যে নেতা 2022 সালে ওই কথাটা বলেছিল তিনি এবং তানার ছেলে, বাস্তবে দেখো আল্লাহর মার খুব সাংঘাতিক মার। মানুষটা ভাঙড়ের জমিনে তার কি কোনো অস্তিত্ব আছে? আছে কি? কিন্তু দেখো আমরা 21 সালে যেরকম দাঁড়িয়েছিলাম, 22 সালে সেরকম দাঁড়িয়ে আছি। 23 সালে 2227 ছিল, আশা করছি টার্গেট রেখেছি 5000, সব হাতে হাত মিলিয়েছি, আশা করছি পুরো করে দেবো। ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীর প্রতি, নওশাদ সিদ্দিকীর রক্তর প্রতি বিশ্বাস করে, তিনি রক্ত বিক্রি করে কি না। আর যে যারা বলেছিল এই বিষয়ে, ভাইজান বলেছেন আইনি বিষয় দেখে নেবে, রক্ত বিক্রি করা কি আইনের ধারা আছে না আছে ওটা বুঝে নেবে মানুষ। ভাঙড়ের মানুষ জানে রক্ত দিয়ে রক্ত উপকৃত হয়েছে কিনা, ভাঙড় তথা টোটাল পশ্চিমবাংলার মানুষ জানে। আজকের চিন্তা করে দেখো পশ্চিমবাংলা কতটা প্রতিনিয়ত রক্তদান শিবির হচ্ছে। সোশ্যাল মিডিয়া আপনারা তো দেখছি, প্রতিনিয়ত রক্তদান শিবির, রক্তদান শিবিরের ব্যানারটা দেখে দেবে, ভাঙড়ের হেডলাইনটাই টোটাল পশ্চিমবাংলার জায়গায়, সে যে কোনো দলই করুক, যে কোনো সংগঠন করুক, ফেসবুক এই 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 রাইটিংটাই দিচ্ছে তারা। এই জন্যই বলে নওশাদ সিদ্দিকী যেটা শুরু করে ওটা টেলার ছিল, পিকচার তো যেদিন দেখানো হবে জানুয়ারির 5 তারিখে টেলার পিকচার দেখানো হবে অরিজিনাল। তো 2022 সালে 700+ আমার মা বোনেরা ছিল। আশা করছি যদি রক্ত আমাদের প্যাকেট পর্যাপ্ত থাকতো 1500 মা বোন পার হয়ে যেত। এবারে আশা করছি ছেলেরা তো দেবী দেবে, তার সাথে সমমন্য পাল্লা দিয়ে আমার মা বোনেরা রক্ত দেবে, এটা আমার বিশ্বাস। কেন আমার মা বোনেদের রক্তটা বেশি প্রয়োজন হচ্ছে হসপিটালে। আমি নিজে হসপিটালে কাটিয়েছি, নার্সিংহোমে বাড়ি, সেই হতো দেখেছি মানুষের কি রক্তের প্রয়োজন। ভাঙড়ের বাস্তবে বলছি, ভাঙড়ের ছেলেরা এরা এত দয়ালু, হসপিটালে আছে এরা, কারুর ওয়াইফকে নিয়ে গেছে, কারুর বোনকে, কারু যাচ্ছে আরজি কলেজ থেকে, সেই কোথায় পূর্ব মেদিনীপুরের লোক, মুর্শিদাবাদের লোক ভর্তি আছে, তার ব্লাডের প্রয়োজন, হাঁ করে ঘুরছে ভাই একটু রক্ত লাগবে, এটা ব্যবস্থা হয়ে যাবে। তাহলে ভাঙড়ের মানুষ রক্ত দেয় ঠিকই, দিয়ে মানুষকে সার্ভিস দেওয়া, এটা বাস্তবে বলছি। নিজেরও আমার নেতারাও গর্ব করে, আমরাও করি, আমার নেতাও গর্ব করে যে ভাঙড়ের মানুষ, ভাঙড়ের নেতা হয়েছি, ভাঙড়ের এমএলএ হয়েছি, নিজেও গর্ব করে, আমরাও গর্ব করি। হিন্দু মুসলিম, তারপরে আপার কাস্ট লোয়ার কাস্ট, এই ধরনের মাপকাঠি হয়। এটা ওটা কি সেই মাপকাঠিতে চলছে, এটা মিডিয়ার জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আজকে দেখুন দুর্ভাগ্যের বিষয়, মিডিয়ার বাক স্বাধীনতাতে, মিডিয়ার স্বাধীনতাতে, মিডিয়া ভারতবর্ষের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আমাদের আছে, সংবিধান, এত বড় সংবিধান আমাদের আছে, আমরা 159-180টা দেশের মধ্যে, আর ফেক নিউজ পরিবেশনে এশিয়ার মধ্যে আমরা প্রথমে। ভাবতে পেরেছেন? আপনার আমার মতোই মিডিয়া, আর তো কেউ নয়। তো এই হচ্ছে এদের দ্বিচারিতা, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে অপরাধীকে অপরাধী হিসাবেই তাকে চিহ্নিত করা হোক, তাকে করা হোক। অপরাধী মুসলিম হলে, অভিযুক্ত মুসলিম হলে তাকে নিয়ে যেভাবে চর্চা হয়, মুসলিম হয়ে অন্য কোনো কেউ হলে সেই নিয়ে আলোচনা হয় না। দেখুন না সায়ন হালদার যে বেলডাঙ্গার কাণ্ড, ঘটনা চুপ করে গেছে, কিন্তু কত ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল, ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একটা দুটো সম্প্রদায়ের মধ্যে কী ভয়ঙ্কর রূপ নিতে পারতো এই ঘটনাতে। আমি বেলডাঙ্গার মানুষকে ধন্যবাদ জানাবো, তারা যথেষ্ট শান্তপ্রিয়র পরিচয় দিয়েছেন এবং যথেষ্ট ঠান্ডা মাথায় কাজ করেছেন। তো কিন্তু এই ঘটনা ঘটতো, তাহলে সেই ঘটনা কে ঘটাচ্ছিল, মাস্টার মাইন্ড কী, এর পেছনে কী আছে, এটা নিয়ে কোনো তদন্ত হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদে 2 বছর আগে জঙ্গি যোগ অভিযোগে গ্রেফতার করেছিল, তার বাড়ির সেফটি ট্যাঙ্কিকে যেটা খুঁড়ে তৈরি করার জন্য করেছিল, সেটাকে নাকি সুড়ঙ্গ দেখিয়ে দিয়েছিল। এই ধরনের হয়। তবে একটা কথা আমি বলতে পারি, যারা এই যে হরিয়ার পাড়াতে নাকি দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত বলে তাকে গ্রেফতার হয়েছে, আমি চাই ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী চাই এই ধরনের মামলাগুলো ম্যাক্সিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হোক, স্পিড আপ করা হোক, ফাস্ট ট্র্যাক কোর্টে হোক, এবং যদি এরা দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে অন্য কেউও দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত না হয়। আর ওই হরিয়ারপাড়ার যে আব্বাস উদ্দিন কি নাম আছে, ও যদি দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকে, আমার বিশ্বাস ওর পরিবার আব্বাস উদ্দিনের লাশটাই নেবে না। জানাজা কাফন দাফন তো দূরের কথা, বলবে দেশবিরোধীর লাশ আমরা আমাদের হরিয়ারপাড়াতে দাফন করতে আমরা দেব না। কিন্তু দেখুন ইতিপূর্বে দেখেছি 27 বছর, 25 বছর, 24 বছর, 19 বছর, 18 বছর, 12 বছর, 7 বছর, 10 বছর অহরহ আছে, জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছে। দিল্লি দাঙ্গার সময় অ্যারেস্ট করেছিল অনেকজনকে, 2টো ছেলে কদিন আগে জামিন পেল, নির্দোষ। দিল্লি দাঙ্গা কবে হয়েছে? প্রায় বছর 5 হয়ে গেল, বছর 5 পরে নির্দোষ প্রমাণিত হলো। তো এই 5 বছরটা কিন্তু ট্রায়াল কি চলেছিল, কম এই যে মিডিয়া ট্রায়াল চলছে, এটা বন্ধ হওয়া দরকার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে अभी एक फैशन चल रहा है, बाबा साहब अम्बेडकर बोलছেন अमृत कर अमृत कर अमृत कर। अगर
इतना बार भगवान का याद करेगा तो स्वर्ग में चले जाएगा। अपमान कर लेगा। बात क्या है, जिन लोगों के दिल में सावरकर है वो बाबा साहेब अम्बेडकर जी को क्या कैसे वो झेल पाएगा। बाबा साहेब अम्बेडकर जी ने हम लोग को जो संविधान देके गए हैं उन लोगों का हालत ख़राब करके रखे हैं आदमी ने। वो लोग चाहते हैं कि एक देश एक वोट, लेकिन बाबा साहेब अम्बेडकर जी ने जो संविधान देके गए हैं, जो ये जैसे जो अमेंडमेंट होगा संविधान बोल के गए हैं, संविधान में लिखा है तो 2/3 मेजोरिटी होना चाहिए पार्लियामेंट में, वो लोग का नहीं है। इसलिए गुस्सा हो रहा है। जब बाबा साहब अम्बेडकर ने ऐसा संविधान देखेगी, हम लोग चाहेंगे तो कोई आइन को कोई रद्द नहीं कर सकते। এটা সে তো হচ্ছে, আমি বলছি এটা তাহলে ওরা পাচ্ছে না, ফলে ওদের রাগ হচ্ছে। যেমন এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট এটা পারবে না, 2/3 মেজরিটি হতে হবে, তাহলে ওরা ওদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারছে না। কার জন্য পাচ্ছে না? বাবা সাহেব আম্বেদকরের অক্লান্ত পরিশ্রম, 2 বছর 11 মাস 18 দিন ধরে যে সংবিধান লিখেছে তার জন্য। ফলে বাবা সাহেবকে আক্রমণ করো। বাবা সাহেব যখন বাচ্চা ছিল তখন থেকে তিনি আক্রমণের শিকার হয়েছেন। এখন তিনি আমাদের মধ্যে নাই, এখনও আক্রমণ হচ্ছে। তা বাবা সাহেব জিন্দাবাদ আমরা 100 বার বলবো। যে বাবা সাহেবের জন্য আমরা বলার স্বাধীনতা পেয়েছি, যে বাবা সাহেবের জন্য আমরা চলার স্বাধীনতা পাচ্ছি, যে বাবা সাহেবের দ্বারা তৈরি সংবিধান 25 নম্বর আর্টিকেল অনুযায়ী আমি ধর্মচারণার স্বাধীনতা পাচ্ছি, সেই বাবা সাহেব আম্বেদকরকে যারা ক্লোষিত করার চেষ্টা করছে তাদেরকে ধিক্কার নিন্দা জানায়। আর দলিতদের কথা বলছেন, দলিত ভাইদের একটু ভাবা দরকার। যে বিজেপির হয়ে দলিত ভাইরা সবথেকে বেশি গলা ফাটায়, যে দলিত ভাইরা ভগবানের মতো মানে বাবা সাহেব আম্বেদকরজিকে, তাহলে সেই দলিত ভাইদের বোঝা উচিত যে অ্যাকচুয়াল বিজেপি কী চাইছে। শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশে 2টো রাফায়েল পাঠানোর দরকার, সেখানে মানুষ বলছে। দেশের প্রধানমন্ত্রীকে বলতে বলুন না, উনি রাফায়েল পাঠানোর কথা বলছেন আর দেশের প্রধানমন্ত্রী এদিকে তার পক্ষ থেকে বিদেশ সচিবকে পাঠাচ্ছেন। শুভেন্দু অধিকারী এদিকে গরম গরম কথা বলছে, ওইদিকে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ভোটে যাতে ভোট টানাবো তার জন্য লাফালাফি করছে। শুভেন্দু অধিকারী এদিক থেকে লাফালাফি করতে করতে পেট্রোপোলে যে হাজির হচ্ছে, আর ওরা ওইদিক থেকে লাফালাফি করতে করতে ত্রিপুরার আমাদের ওপারের এসে হই হই করছে। এসব ভোটের জন্য করছে। শুভেন্দুবাবু ভালো করে জানেন আধখানা রাফায়েলও পাঠানো যাবে না, একটা তো দূরের কথা। তারপরে করছে কেন? শুধুমাত্র মানুষকে মিসগাইড করার জন্য। এই যে ক্যারিংপুর নেতা শওকত মোল্লাকে শুভেন্দু অধিকারী বললেন তিনি পশ্চিমবাংলায় জঙ্গি দিচ্ছেন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা আছে, মাতা হচ্ছে মুখ্যমন্ত্রী, এটা কীভাবে দেখছেন? এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। শওকত মোল্লা সাহেব, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতা ব্যানার্জি বাড়িতে ব্যবস্থা নিক, তাহলে তুই জানবো। যেমন আমার বিরুদ্ধে শওকত সাহেব বলেছেন অবন্তর কথা, আমি শওকত সাহেবের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবো। ইতিপূর্বে এই বলেছিল, আইনের মাধ্যমে তাকে বুঝে নিচ্ছি। আর এখন যেটা বলেছে সেটা উকিলকে অলরেডি উকিলের কাছে পাঠিয়ে দিচ্ছি, 2 তারিখে কোর্ট খুলবে, মামলা ঠুকবো। তো মমতা ব্যানার্জি এটা উত্তর দেবে তো, যে সরকারের প্রধান আছে মমতা ব্যানার্জি, সে উত্তর দেবে তো।